গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আপনাদের সামনে নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে গুরু পূর্ণিমা, সকলকে জানাই গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, আর বড়দের জানাই প্রণাম। তো এখন আমি চলে এসেছি কোর্টে। ফ্রেন্ডস, আজকে হলো গুরু পূর্ণিমা, এই জন্য আমি বড়দেরকে প্রণাম করি। আপনাদেরকে আমি প্রণাম জানাচ্ছি। আমার দুই দিদি এসেছে, পূজা দিদি আর অনামিকা দিদি। মা এখন বাড়িতে নেই, মা গেছে যোগা ক্লাস। এখন যোগা ক্লাস থেকে এলাম, এখন ফ্রেশ হয়ে নিব, স্নান করব। তো বাড়ি থেকে ভাস্তি আর বাঘ নিয়ে এসেছে। এই যে কি নিয়ে এসেছে দেখুন, এগুলো এই যে এগুলো ঝিঙা এনেছে। এই যেটা আমার সবচেয়ে ফেভারিট, আমি বাড়িতে গেলেই নিয়ে আসি, আর আমার ভাস্তি জানে আমার এটা খুব পছন্দের। এগুলো নিয়ে এসেছে দেখুন, কালো কচুর ডাঁড়ি, আর দিয়েছে এই যে লাল শাক, ওই যে লাল শাক, ওগুলো বাছায় একবারে একদম বেছে নিয়ে এসেছে। শুধু কড়াইয়ে বসিয়ে দিব আর রান্না করবো। এটা এইভাবে ইয়ে করে ফ্রিজে রাখতে হবে, ঠিক থাকবে। এতগুলো জিনিস তো একদিনই খাওয়া যাবে না। এটা হলো কি বলে, রসুনি শাক। এটা কোনো কিছুর সঙ্গে মিক্সড করে খেতে খুব ভালো লাগে, বাটা খেতেও খুব ভালো লাগে। তো রাতে রান্না করলাম ডিমের তরকারি, আর দুপুরবেলা ছিল একটু মাছের ঝোল, ডাল ভাজা সমস্ত কিছুই ছিল, শুধু ভাত আর ডিমের তরকারিটা বানালাম। রাত 12টা বেজে গেছে, রাইয়ের এখনো ঘুম নেই চোখে। ওর দিদিদেরকে পেয়ে আজকে একদম ঘুম চোখ থেকে উড়ে গেছে ওর। আমি জোর করে এনে যে শোয়াইলাম ওকে। এখনো দেখো ঘুম নেই। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কালকে সকালবেলা উঠতে হবে, পড়াশোনা করতে হবে। কেন গাইস, কালকে সকালবেলা আমার এক্সাম আছে। তো রাইকে ঘুম পাড়িয়ে দিলাম, আর এখন আমরাও ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে।